নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরই প্রিয় চ্যানেল ডিভি গার্ডেনারে। আমরা রান্না করার জন্য যে সমস্ত শাকসবজি ব্যবহার করি সেই সমস্ত শাকসবজির খোসা, পাতা, উচ্ছিষ্ট অংশগুলি ফেলে দিই, কিন্তু আমাদের অনেকেরই জানা নেই যে এই সমস্ত উচ্ছিষ্ট অংশগুলি দিয়ে বাড়িতে বিনা খরচে উৎকৃষ্ট মানের জৈব সার তৈরি করা যায়। তো আজকে আমাদের ভিডিওর বিষয় হলো হোমমেড কম্পোস্ট ফার্টিলাইজার তৈরি করা। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। ওয়েলকাম টু ডিভি গার্ডেনার। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি মাটির টব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি মাটির টব নিয়েছি। সঙ্গে নেব শাকসবজি বাছাইয়ের পরে যেগুলো উচ্ছিষ্ট অংশ পড়ে থাকে। এই যে দেখুন, আপনারা দেখছেন এখানে শাকসবজির খোসা যেগুলো আমরা ফেলে দিই শাকসবজি বাছাইয়ের পরে, সেগুলোকে আমরা না ফেলে এক জায়গায় কালেক্ট করে নিয়েছি। এবার একটি টব নিলাম। এই টবের মধ্যে এই অবশিষ্ট অংশগুলোকে আমরা ভরে দিচ্ছি। আমাদের ভরতে যাতে অসুবিধা না হয় সেই জন্য এগুলোকে আমরা কেচি দিয়ে ছোট ছোট পিস করে নিচ্ছি। পিস করে নিয়ে তারপরে আমরা টবের মধ্যে এগুলো ভরে নিচ্ছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি এমনই নতুন নতুন ভিডিও আপনারা দেখতে চান তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে দেবেন। তাতে করে যখনই নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে তখন সেই ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। এই যে দেখুন, আমার মোটামুটি ভরা কমপ্লিট হয়ে গেল। এবার এই টবটাকে আমরা একটি প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আজকে 1 মাস, এখন আমরা দেখে নেব এর কী অবস্থা হয়ে আছে। এই যে দেখুন বন্ধুরা, এটা ডিকম্পোস্ট হওয়া শুরু হয়ে গেছে, মানে এর পচন আরম্ভ হয়ে গেছে। এটাকে আমরা এখন লাঠি দিয়ে নেড়ে দিচ্ছি যাতে এটা ভালো করে মিশতে পারে আর ভালো করে যাতে ডিকম্পোস্ট হতে পারে। আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন এটার পচনটা, এটা কেমন পচা আরম্ভ হয়েছে। এবার এটাকে আমরা রেখে দেবো আরও 1 মাসের জন্য। আজ 2 মাস হয়ে গেল। এবার দেখে নেব এর কী অবস্থা হয়ে আছে। দেখুন বন্ধুরা, উচ্ছিষ্ট অংশগুলি ডিকম্পোস্ট হয়ে শুকিয়ে গেছে। আপনাদের সুবিধার জন্য এটাকে আমি এবার নেড়ে দেখিয়ে দিচ্ছি। এবার এটাকে মিক্সচার মেশিনে দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্সচার মেশিনে মিক্স করা হয়ে গেল। এখন এটাকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কেমন লাগছে। দেখেই বোঝা যাচ্ছে ভালো করে এটা মিক্স হয়ে গেছে। একটা পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি, তাহলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। তৈরি আমাদের দুর্গন্ধহীন হোমমেড জৈব সার, যা তৈরি করতে খরচ হয়েছে 0 টাকা। পাশাপাশি বাজার চলতি জৈব সারের সঙ্গে টক্কর দেওয়ার জন্য একদম প্রস্তুত। যে পদ্ধতিতে এটা তৈরি করা হয়েছে সেই একই পদ্ধতিতে আপনারাও বাড়িতে খুব সহজে জৈব সার তৈরি করে নিতে পারবেন। আর হ্যাঁ, কারা কারা তৈরি করলেন এই জৈব সার তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন গার্ডেনিং সম্পর্কে এমনই ভিডিও পাওয়ার জন্য নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে দেবেন। তাতে করে যখনই এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করা হবে তখনই সেই ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। নমস্কার।